একসময় ঘূর্ণায়মান পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত একটি শান্ত গ্রামে হুইস্কার্স নামে একটি কৌতূহলী এবং দুঃসাহসী বিড়াল বাস করত। হুইস্কার্স কোনো সাধারণ বিড়াল ছিল না, তার পশম ছিল সোনা ও রৌপ্যের মিশ্রণ এবং তার চোখ দুষ্টু চকচক করে জ্বলছিল। তিনি তার দিনগুলি গ্রামটি অন্বেষণ করে, যার সাথে দেখা করেন তাদের সাথে বন্ধুত্ব করেন এবং কৌতুকপূর্ণ দুষ্টুমিতে পড়েন। একটি উষ্ণ গ্রীষ্মের সন্ধ্যায় সূর্য যখন দিগন্তের নিচে ডুবেছিল এবং আকাশটি গোলাপি রঙের একটি নরম ছায়ায় পরিণত হয়েছিল, হুইস্কার্সরা বনের গভীরে একটি চকচকে আলো লক্ষ্য করেছিল। আলো মনে হল নাচতে নাচতে তাকে ডাকছে। তার সীমাহীন কৌতূহল দ্বারা চালিত, হুইস্কার্স তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সে গ্রামের দরজা দিয়ে পিছলে জঙ্গলে ঢুকে পড়ল, তার পাঞ্জা নিঃশব্দে জঙ্গলের মেঝেতে ঢুকে পড়ল। গাছগুলি লম্বা এবং প্রাচীন, তাদের পাতাগুলি হাওয়ায় মৃদু মৃদু ঝরঝর করছে। একটি ছোট মন্ত্রমুগ্ধ গ্লেডে পৌঁছানো পর্যন্ত ফিসুকরা আলোকে অনুসরণ করেছিল। গ্লেডের মাঝখানে একটি জাদুকরী লণ্ঠন একটি শাখা থেকে ঝুলছিল, একটি উষ্ণ সোনালি আভা নিক্ষেপ করে। হুইস্কার্স লণ্ঠনের কাছে যাওয়ার সাথে সাথে তিনি লক্ষ্য করলেন কাছাকাছি একটি পুরানো জ্ঞানী পেঁচা বসে আছে। পেঁচার পালক ছিল গভীর, মখমল বাদামি এবং তার চোখ ছিল প্রজ্ঞা ও দয়ায় পূর্ণ। হ্যালো, পিচ্চি, পেঁচা মৃদু চিৎকার করে উঠল। কি আপনাকে বনের এই অংশে নিয়ে আসে? হুইস্কার্স নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন যে তিনি কৌতূহল থেকে আলোকে অনুসরণ করেছিলেন। পেঁচা বুদ্ধি করে মাথা নাড়ল। এই লণ্ঠনটি জ্ঞানের আলো ধারণ করে, পেঁচা ব্যাখ্যা করে। এটা বলা হয় যে যে কেউ এটি আবিষ্কার করে তার একটি একক ইচ্ছা মঞ্জুর করা হয়, তবে শুধুমাত্র যদি তাদের হৃদয় বিশুদ্ধ এবং তাদের উদ্দেশ্য নিঃস্বার্থ হয়। মুহূর্ত কিছুক্ষণের জন্য এই চিন্তা। তিনি সমস্ত গ্রামবাসীদের কথা ভেবেছিলেন যারা তাকে সাহায্য করেছিল, তার তৈরি করা বন্ধুদের এবং তার জীবনের সহজ আনন্দের কথা। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি তার ইচ্ছাকে ব্যবহার করতে চেয়েছিলেন তাদের জন্য সুখ আনতে যাদের তিনি যত্নশীল। বিনা দ্বিধায় হুইস্কার্স তার ইচ্ছা প্রকাশ করেছিল, আমি চাই সমস্ত গ্রামবাসী সর্বদা আনন্দ এবং সান্ত্বনা পাবে, তারা যে সমস্যার সম্মুখীন হোক না কেন। লণ্ঠনের আলো জ্বলে উঠল এবং উজ্জ্বল হয়ে উঠল, গ্লেডটিকে একটি উষ্ণ আরামদায়ক আভায় ঢেকে ফেলল। পেঁচা সম্মতিসূচকভাবে মাথা নেড়ে বলল, তোমার ইচ্ছা মঞ্জুর হয়েছে, মহিয়সী হুইস্কার্স। আনন্দের আলো এখন গ্রামে জ্বলবে এবং যারা এটি খুঁজবে তারা সান্ত্বনা পাবে। ফুসফুস গ্রামে ফিরে এল, তার হৃদয় আলোকিত এবং তৃপ্তিতে ভরা। সেই দিন থেকে গ্রামবাসীরা লক্ষ্য করেছিল যে তাদের জীবন আরও উজ্জ্বল এবং পরিপূর্ণ বলে মনে হচ্ছে। এমনকি কঠিন সময়েও তারা তাদের সম্প্রদায়ের উষ্ণতার শক্তি এবং আনন্দ খুঁজে পেয়েছিল। হুইস্কার্স হিসাবে তিনি তার দুঃসাহসিক কাজ চালিয়ে যান, কিন্তু এখন উদ্দেশ্য একটি অতিরিক্ত অনুভূতি সঙ্গে। তিনি জানতেন যে সত্যিকারের সুখ নিজের জন্য এটি খোঁজার মাধ্যমে নয়, বরং অন্যদের সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমে এসেছে। এবং তাই হুইস্কার্স তার দিনগুলি গ্রামের একজন প্রিয় বন্ধু এবং অভিভাবক হিসাবে কাটাতেন, নিঃস্বার্থতা এবং আনন্দের জাদুতে তার হৃদয় চিরকালের জন্য উষ্ণ ছিল।